পূর্বের পর্বে আমরা দেখেছিলাম রিয়াজ সাহস করে কালো ছায়াবনে ঢুকে পড়ে। হঠাৎ এক অন্ধকার ছায়া তাকে ঘিরে ধরে। গাছের ভেতর থেকে এক মেয়ের কান্না শুনতে পায় সে। সেই মেয়েটি চোখ ছাড়া মুখ তুলে জানায়, তুমি ফিরে যেতে পারবে না। আজকের পর্বেই জানা যাবে রিয়াজের ভাগ্যের পরিণতি। রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাছের ডালপালা যেন জীবন্ত হয়ে তার পা চেপে ধরে। তার দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখনই একটা আলোর রেখা বনের গভীরতা ভেদ করে এগিয়ে আসে। আলোর ভেতর থেকে বের হয়ে আসে একজন বৃদ্ধ সাধু, যার হাতে ছিল একটি দীপ্তিমান ত্রিশূল। তিনি বললেন, এই বন অভিশপ্ত। এখানে যারা হারিয়ে গেছে তাদের আত্মা এখন ছায়া হয়ে ঘরে, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। ফিরে যেতে চাও তো? রিয়াজ কাপা কণ্ঠে বলল, আমি শুধু সত্যি জানতে চেয়েছিলাম। সাধুটি তার চোখ বন্ধ করলেন, মাটিতে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ সেই ছায়া মেয়েটি আবার সামনে এসে দাঁড়াল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি হারিয়ে গেছিলাম এই বনে। আমাকে কেউ খোঁজেনি, কেউ বাঁচাতে আসেনি। এখন আমিও কাউকে যেতে দিই না। সাধু চিৎকার করে উঠলেন, মুক্তি চাও? তবে আলোর দিকে ফিরে চাও। ওর শরীর ছেড়ে দাও। এক প্রচণ্ড শব্দে পুরো বন কেঁপে উঠল। বাতাস ধাক্কা মেরে ছায়াদের সরিয়ে দিল। সেই মেয়েটি ধীরে ধীরে আলোয় মিশে গেল, তার চোখে এক ফোঁটা শান্তির জল। রিয়াজ হঠাৎ দেখতে পেল সে বনপথে পড়ে আছে, হাতে মোবাইল, চারপাশে সকাল হয়ে গেছে। সে দ্রুত দৌড়ে গ্রামে ফিরে এলো। সেদিন থেকেই কালো ছায়া বনের ভিতর আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। অনেকে ভাবে সবই ছিল তার কল্পনা, কিন্তু রিয়াজ জানে সে সেখানে গিয়েছিল এবং ফিরে এসেছে এক মৃত্যুর মুখ থেকে। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সাবধান থাকুন।